আসসালামু আলাইকুম। সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমি আমার আজকের এপিসোড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাথা দিয়ে মুগ ডাল। যেহেতু কোরবানি ঈদ সামনে আসছে, আর এই কোরবানি ঈদে অবশ্যই খাসির মাথা বা গরুর মাথা আপনাদের ঘরে থাকবে, আর সেটা দিয়ে কিভাবে পারফেক্ট এবং মজার একটা রেসিপি তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। অবশ্যই আমার রান্নাটা পুরো ফলো করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করেছি এবং পারফেক্ট ওয়েতে মাথাটাও সেদ্ধ হয়ে যাবে এবং ডালটাও পারফেক্ট ওয়েতে সেদ্ধ হয়ে যাবে। একেবারে কিছু টিপস এবং ট্রিক্স সহ আপনাদের আজকের এই রেসিপিটি শেয়ার করছি। অনেক সময় আমরা খাসি রান্না করলে খাসি থেকে একটা গন্ধ হয় বা গন্ধটা ভালো লাগে না, সেটাও আপনারা কিভাবে দূর করতে পারবেন আমি একটু বলে দেব। তো প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। অনেকেই মুগ ডাল না ভেজে রান্না করে, কিন্তু আমার মতে মুগ ডালটা ভেজে রান্না করলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে এবং কাঁচা কাঁচা যে একটা গন্ধ সেটা থাকে না। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটা নাড়াচাড়া করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এবং ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে গেছে, এটার কালারটাও পরিবর্তন হয়নি। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। তো ডালটা ভিজিয়ে রাখতে রাখতে এখানে তেল গরম করে নিয়েছি খাসির মাথাটা রান্না করার জন্য। দিয়েছি 3টা তেজপাতা মাঝখানে আমি কেটে দিয়েছি, আর দিয়েছি 3-4টা দারুচিনি এবং 4টি এলাচ। গোটা মশলা দেওয়া হলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি নেবেন। এখন আমি ভালোভাবে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। একটু পরপর নাড়াচাড়া করে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি একসাথেই পেস্টটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, আদা রসুনের ফ্লেভারটার কারণে খাসির যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু অনেক সময় চলে যায়। দিয়ে দিচ্ছি টমেটো এবং পেঁয়াজের পেস্ট, প্রায় 1/3 কাপ বা 4 কাপ মতো। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে পানি, আর পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা একটু বলক তুলে নিচ্ছি, বাটা মশলাটা আর কি। তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। হলুদের গুঁড়া দিলাম 1/2 চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। প্রথমে একটু কম লবণ দেবেন, পরবর্তীতে প্রয়োজন হলে বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1.5 চামচ পরিমাণে, ধনিয়ার গুঁড়া 2 চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ পরিমাণে, গরম মশলা গুঁড়া 1/2 চামচ পরিমাণে। সবগুলো গুঁড়া মশলা এখানে অ্যাড করা হয়ে গেছে। তো এখন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি খাসির মাথা, আর এই মাথাটা আমি হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি একটা একটা করে পরিষ্কার করে। একটু সময় লাগবে, বাট আপনারা যদি এভাবে পরিষ্কার করে রান্নাটা করেন সেক্ষেত্রে হালকা একটু গরম পানি ব্যবহার করলে খাসির মাথা থেকে যে গন্ধ থাকে সেটা কিন্তু আসে না। তো এখন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মশলার সাথে মাথাটা কষিয়ে নিচ্ছি, আর যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। তো এখন আমি কোনো পানি অ্যাড করব না, এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কিছুটা কষানো হয়েছে এবং এটা থেকে কিছুটা পানিও বের হয়েছে। তো এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা যদি এরকমভাবে খুব ভালোভাবে কষিয়ে রান্নাটা করেন সেক্ষেত্রে খাসির মাথার যে একটা গন্ধ সেটাও আসবে না এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এবং তরকারির কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম, আর এখানে আছে প্রায় 250 গ্রাম মুগ ডাল। একটা মাথার জন্য 250 গ্রাম মুগ ডাল পারফেক্টভাবে হয়ে যায়। তো এখন আমি মুগ ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা একটু মিশিয়ে দিয়ে 1 কাপ পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
তো এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু এমনটা হয়েছে। আর অবশ্যই একটু পরপর নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু তলায় মুগ ডালটা লেগে যেতে পারে। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পারফেক্টভাবে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত এবং মাংসটাও পারফেক্টভাবে সেদ্ধ হওয়ার জন্য। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি, এটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ডালটা একদমই সেদ্ধ হয়ে গেছে। তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা রংটা দেখলেই বোঝা যাবে এবং একটা স্মেল আসবে, কাঁচা থাকলে সেটা স্মেলও বুঝতে পারবেন। আমি চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আমি আমার অনেক রেসিপিতেই বলে থাকি যে রান্না যতই ভালো হোক, পরিবেশন যদি সুন্দর না হয়, খাওয়ার আগ্রহটা অনেকটা কমিয়ে দেয়। তো অবশ্যই বাসায় এই ঈদে এই রেসিপিটি তৈরি করবেন এবং তৈরি করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার পেজে চাইলে আপনারা রেসিপি করে আপনারা বাসায় রান্না করে আমাকে ছবি দিতে পারেন। আমার পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। তো অবশ্যই বাসায় তৈরি করুন এবং ঈদে ভালোভাবে ঈদটা উদযাপন করুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন, সকলেই ভালো থাকুন এবং সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।